মানে 3 দিন আগে আমার ওল্ড হোমে একজন মারা গেছে, তার জন্য আমরা আবার একটু দোয়া মাহফিল করবো। হ্যাঁ, সেই জন্য আমরা একটু সকাল সকাল আমাদের অনুষ্ঠানটা করছি। এখন এদের হলো রানা আছে, আরেফিন আছে, আর কি বলে প্রণববাবু আছে, আর আমাদের এই ম্যাডাম, উনি আপনার মানে প্রতিবন্ধীদের চিকিৎসা করার ট্রেনিং প্রাপ্ত। তোমার নামটা বলো দিন, ভুলে গেছি। মুন্নি। হ্যাঁ, মুন্নি আছে। এই হলো আমরা সব আছি আপনাদের সাথে কথা বলার জন্য। ওই যে আমাদের ওই দাদা অবশ্য এসে বসেছেন, আমাদের দাদা এখানে থাকেন। হ্যাঁ, উনি একটু মানসিক সমস্যা আছে আর কি। এই এখন তুমি বলো আরিফিন, কথা বলো বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা। এবং আজকে যারা আমরা এর আগের বার আমরা 7 মাইলে যে একটি বৃদ্ধাশ্রম ছিল ওখানে গেছিলাম গতবারের আগের বার, কিন্তু গত বছর আমরা করতে পারি নাই। কিন্তু এবার চিন্তা করলাম যে দেখে আমার ধারে কাছে, আমাদের বাসার কাছেই যখন একটা ওল্ড হোম আসতে আমরা দূরে যাব কেন। তারপর আমার শ্রদ্ধ হারুন ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করলাম, ইনাকারা যে মালিক যে সালেক ভাই, তার সাথে কথা বললাম। বলার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানেই যে কয়জনই মা আসুক, মা বাবা আছে, তাদেরকেই আমরা নিয়ে অনুষ্ঠানটা করব, একদিন কাটাবো। আর এখানে যারা যা পরিচিত আছে সবার পরিচয় হয়ে গেছে। আমি সংক্ষেপে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করছি প্রণব দাসকে। আমরা এখানে যে আয়োজনটা হয়েছে আসলে খুব কষ্টের একটা বিষয়, যে আমাদের এখানে যা বৃদ্ধা মারা আসেন, এখানে থাকেন, তাদের সাথে আজকে একটু এখানে কাটাতে এসেছি, আমরা সময় কাটাতে এসেছিলাম এবং তাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আমরা এই আয়োজনটা অব্যাহত রাখবে বলে আমি আশা করি। স্বপ্নতরী যে সংস্থা আছে যশোর, এরা এটাকে অব্যাহত রাখবে। এইটাকেই আমি এই চলমান প্রক্রিয়াটা যাতে সবসময় থাকে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মাঝে আমরা আকস্মিকভাবে যে বললো যে 25 সালে নক করেছিল রানারে আমাদের স্বপ্নতরী পেজে, কিন্তু সিন করলো যে কিছুদিন আগে 26-এ রানা গতকালকে আমারা বলছিল যে এই ব্যাপার আপা আসবে, তাই বললাম যে তাহলে ঠিক আছে, তাকে বলো সে আসুক আমাদের অনুষ্ঠানে, আমাদের কি করি সে জানুক। আমাদের বিস্তারিত আপনার সাথে বসবো, আমরা বসে আমরা বিস্তারিত জানাবো আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো বিগত এবং আমরা ভবিষ্যতে পরিকল্পনা। এবার এই মাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কুইনকে। আচ্ছা, আমি বেসিক্যালি বৃদ্ধা মাদের নিয়ে এখনও কাজ করার কোনো অভিজ্ঞতা হয়নি, বাট এখানে এসে খুব ভালো লাগছে এবং এখানকার যেই ওনার আছেন ওনাকে আসলে কৃতজ্ঞতা বোধ করছি সবাইকেই আমাকে ইনভিটেশন জানানোর জন্য। আমি চেষ্টা করব ওনাদের জন্য আর যা আমার প্রফেশনালের দিক থেকে যা কাজ করার আছে, স্কোপ আছে, আমি অবশ্যই তাদের এই ফুলফিল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি আদিল হসপিটালে আছি, যে কোনো অসুস্থ হলে বা অসুস্থতার জন্য যেই হসপিটালে যেসব সুবিধা দেওয়া যেতে পারে, আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার স্কোপ থেকে আমি অবশ্যই ওনাদেরকে আমি হেল্প করব এবং এই স্বপ্নতরী সংগঠন যেটা, এটা আসলে এগিয়ে যাক, এটাই আমার আসলে কাম্য, এই আর কি। ধন্যবাদ কুইনকে। এবারে আমরা সরাসরি আর একটা অনুষ্ঠান আছে, চলে যায়। প্রথমে হারুন ভাই আপনি করেন এই প্রোগ্রামটা, আপনি উপস্থাপন করেন। কোন আপনি জানেন তো, এটা আপনি এটা করেন। হ্যাঁ, রাখতে পারেন। হ্যাঁ, টাকা দরকার নেই, টাকাটা ঠিক হবে। জন্ম দিলে মাগো তুমি, করলে লালন পালন, শৈশব থেকে শিক্ষা দিলে গড়তে সঠিক জীবন। উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম, উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম। তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম, তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম।
একা রাখিস নিজের খেয়াল। খোদার কাছে তোর ভালোটাই চাই আমি চিরকাল। আমার আগে তোকে ছুতে পারবে না রে জান, আমার আগে তোকে ছুতে পারবে না রে জান। অনেক ভালো থাকবো আমি এই না বৃদ্ধাশ্রম, অনেক ভালো থাকবো আমি এই না বৃদ্ধাশ্রম। রাত হলে খুব কাশো নাকি তোমার বৌমা বলে, তোমায় নিয়ে হাই সোসাইটি কেমন করে চলে, ও মা কেমন করে চলে। গর্বে আমার ছিলি যখন ওরে জাদুমণি, না ঘুমিয়ে কাটতো তখন আমার দিন রজনী, আমার দিন রজনী। ছোট্ট পায়ে দিতিস লাথি আটকে যেত দম, ছোট্ট পায়ে দিতিস লাথি আটকে যেত দম। অনেক ভালো থাকবো আমি এই না বৃদ্ধাশ্রম, অনেক ভালো থাকবো আমি এই না বৃদ্ধাশ্রম। শেষ সময়টা কাটবে ভালো এইখানে মা তোমার, সন্তান বলে একটু ভাবার দায়িত্বটাই আমার, ও মা দায়িত্বটাই আমার। তোরাও খোকা বাপ মা হবি আর কিছুদিন